আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। এবং নতুন বছরের প্রথম ভিডিও আসলে পাউসের আপডেট নিয়ে শুরু করবো এবং পাউসের ধামাকাদার একটা আপডেট চলে আসছে। সেটি হচ্ছে পাউসে কিন্তু স্ন্যাপশট নিয়েছে এবং স্ন্যাপশটের রেজাল্টও তারা জানিয়ে দিয়েছে, সেটি আমরা জেনে আসবো। এবং সাথে তাদের রিসেন্ট আপডেট অনুযায়ী তারা কিন্তু একটা ভেরিফিকেশন নিয়ে আসছে, যেটা হচ্ছে ওয়ালেটের ভেরিফিকেশন, টোন ওয়ালেট এবং সোলানা ওয়ালেট। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাউস বটের মধ্যে আছে এবং বটের মধ্যে আপনাদের সবার এখানে ব্যালেন্স দেখাবে, সাথে ডাবল পাউস দেখাবে আপনারা যেরকম পারচেস করছেন। বাট ওয়ালেট সেকশনে যদি যাই, এখানে দেখেন আমার কিন্তু টোন ওয়ালেট, সোলানা ওয়ালেট দুইটাই কানেক্ট আছে। এবং নর্মালি এর আগে আমার টাস্ক আসছিল আমাদের, যেটাতে আমরা আসলে এই দুইটা কাজই করে রাখছিলাম, টোন ওয়ালেট এবং সোলানা ওয়ালেট দুইটা আমরা কানেক্ট করে রাখছিলাম। এবং এখন আসলে যে আপডেটটা আসছে সেটা হচ্ছে আর্ন অপশনে যদি যাই, আর্ন অপশনে যাওয়ার পরে মূলত এখানে আমরা দেখব সেটি হচ্ছে ভেরিফাই ভায়া পাউস ওয়েব। এটা ম্যান্ডেটরি টাস্ক, মানে এই টাস্কটা আমাদের করতে হবে। যদি এখানে চুরি করার অপশন আছে, চুরি বলতে এখানে শুধু স্টার্টে ক্লিক দিলে এটা টিক চিহ্ন হয়ে যায়, কিন্তু আমরা চুরি করব না, কারণ টোন স্টেশনে আমরা এভাবে চুরি করছিলাম অনেকেই, যাদের মাল্টিপল অ্যাকাউন্ট ছিল। বাট পরবর্তীতে তারা কিন্তু এগেন ভেরিফিকেশন করছিল এবং অনেকেরই ব্যালেন্স জিরো দিয়ে দিয়েছিল। তার কারণ হচ্ছে একই লিঙ্ক দিয়ে বারবার করছিলাম। তো এখানে আমরা চুরি করবো না, পারফেক্টলি কাজ করবো। যদি কোটা না হয়ে থাকে সেটার হিসাব আলাদা। তবে আমার কাছে মনে হচ্ছে যে এটাতে আসলে ওইভাবে কোনো সমস্যা হবে না, শুধু স্টার্ট দিলে হয়ে যাবে। বাট তারপর আমরা যেগুলো পারবো সেগুলো সবগুলো কমপ্লিট করে রাখবো, কারণ কখন কি ধরে দেয় সেটা তো আমরা বলতে পারি না, তাই না? তো কানেক্ট ওয়ালেটের বিষয়ে যাওয়ার আগে আমরা এখানে একটু দেখে আসবো পাউসের যে স্ন্যাপশটে যে রেজাল্ট, সেখানে আসলে তারা কি বলতেছে। সেটা হচ্ছে পাউস স্ন্যাপশট সিকিউরড, হোপ ইউ অল গট ইউর পাউস ব্যাক বিকজ নাও দে গন ফর এভার ফর দোজ হু ডিড নট। মানে এখানে তারা বলতেছে আমাদের কিন্তু পাউস মাস নামে একটা ইভেন্ট আসছিল, যেখানে ক্রিসমাস ইভেন্ট ছিল, যদিও কোনো টাস্ক করা লাগে না, ক্লিক করলে হয়ে যাচ্ছিল। এবং ওই টাস্কটা যারা ফাইনালি মানে সবগুলা পাউস মাসে সবগুলা করছে এবং লাস্টে একটা রেওয়ার্ড দিয়েছে, মিষ্টি রেওয়ার্ডও দিয়েছে, সেখানে পাউসের পয়েন্টও দিয়েছে, ওইটা যারা খুলছে তাদের মূলত টোকেনটা দেখাচ্ছে। বাকিদের কি হয়েছে, পাথর হয়ে আছে। পাথর অনেকেরই হয়ে আছে যারা আসলে ইভেন্টে ফোকাসই দেয়নি, এমনকি ইনঅ্যাক্টিভ ছিল। অ্যাক্টিভ ইউজার সবারই ঠিক আছে, ইনঅ্যাক্টিভ ইউজাররা মূলত এখানে পার্টিসিপেটও করেনি এবং তাদের টোকেন আসলে পয়েন্ট আসলে ফেরত আসবে না। ওকে, এবং তারা বলতেছে টোটাল 72 মিলিয়ন ইউজার ছিল, যার মধ্যে 1.7 কোটি 20 লাখ, এবং যার মধ্যে হচ্ছে 20 মিলিয়ন ইউজার হচ্ছে এখানে মূলত পয়েন্টটা ক্লেম করছে। এক কথায় ওই যে পাউস মাস যে ইভেন্টটা ছিল সেটা পার্টিসিপেট করছে এবং তারা বলতেছে যে এইটা আসলে তারা প্রুভ করছে যে তারা আসলে অ্যাক্টিভ। ওকে, তো এই যে আমি কিন্তু এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এবং এই ভিডিওতে কিন্তু বলছিলাম যে এই যে পাউস মাসের টাস্ক এটা সবার করতে হবে, কারণ এটাতে ভেরিফিকেশন নিচ্ছে তারা। এবং দেখেন সেটাই কিন্তু হয়েছে। অনেকেই ভাবছিলেন যে ইভেন্ট, জাস্ট ইভেন্ট, করলেও কিছু না করলেও কিছু না, বাট আমি কিন্তু বারবার করে বলছিলাম ভিডিওতে যে এটা কোনো ইভেন্ট না, এটা হচ্ছে আসলে ভেরিফিকেশন। যেটা অনেকে হেলাফেলা করছে, তাদের অ্যাকাউন্ট এখন মানে এক কথায় তাদের অ্যাকাউন্টে কোনো এখন আর কোনো কাজকর্ম নাই, ঠিক আছে? তো যাদের অ্যাকাউন্ট ভেরিফাইড হয়েছে তাদের সব ব্যালেন্স দেখাবে এবং তারাই মূলত এখানে কানেক্ট ওয়ালেটটা করবে, বাকিদের কানেক্ট ওয়ালেট করার দরকার নেই যাদের আসলে পাথর দেখাচ্ছে। ওকে, তো 20 মিলিয়ন ইউজার মানে কি, এখানে প্রায় 52 মিলিয়ন ইউজার কিন্তু ড্রপ হয়ে গেল, মানে হিউজ একটা ব্যাপার। ডিসঅনেস্ট ফার্মিং এবং যারা হচ্ছে আসলে বট ফার্মিং করছে তারা এখানে এয়ারড্রপ পাবে না। নেক্সট বিগ স্টেপ অন দা ওয়ে, মানে এক কথা আরও নেক্সট কিছু কিছু স্টেপ আসবে যেগুলো আমরা কমপ্লিট করতে হবে লিস্টিংয়ের আগে। এবং লিস্টিং বলেন, টোকেনমিক্স বলেন, এগুলো এখনো তারা রিভিল করেনি, আমাদেরকে দেয়নি। জাস্ট আমাদের যে আপডেটটা দিয়েছে সেটা এখন আমরা করবো। এখানে আমরা মূলত ভেরিফাইটা করবো। তো আর্ন অপশনে যাচ্ছি, আর্ন অপশনে যাওয়ার পরে ভেরিফাই ভায়া পাউস ওয়েব। ওকে, এইটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পরে আপনি অবশ্যই ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন এবং ক্রোম ব্রাউজার আপনার ডিফল্ট ব্রাউজার রাখতে হবে। ওকে, এই কারণে অনেকেরই নাও হতে পারে, ক্রোম ব্রাউজারটা ডিফল্ট ব্রাউজার রাখবেন, তাহলে হবে কি পারফেক্টলি হবে। এখানে আপনার অ্যাকাউন্ট এভাবে আসবে, আসার পরে এখান থেকে আসলে মূলত এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার কিছুই দেখাবে না, মূলত এখান থেকে আমাদের ভেরিফিকেশনটা করে নিতে হবে। সেটা হচ্ছে কানেক্ট ওন ওয়ালেট ফার্স্ট অফ অল করবেন। কানেক্ট ওন ওয়ালেটে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখান থেকে করবেন কি, টেলিগ্রাম ওয়ালেটটা আমি সবসময় প্রিফার করি এবং টেলিগ্রাম ওয়ালেটটা আমি পার্সোনালি নিজেও করি। তো টেলিগ্রাম ওয়ালেটটাতে আমি করবো এবং এখান থেকে দেখেন আমার যে অ্যাকাউন্টটা আমি সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করবো। আমার আইএমির মধ্যে আছে, তো আইএমির মধ্যে এই অ্যাকাউন্টটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি করবো কি, এখানে একটু ওয়েট করি, এখানে আমার কানেক্ট ওয়ালেটটা নিয়ে নিবে। ওকে, তো কানেক্টটা করলাম। কানেক্টটা করার পরে আমাকে আবার ব্যাকে নিয়ে আসবে। এইখানে দেখেন আমার কিন্তু এখানে টিক চিহ্ন হয়ে গেল, বাট আমাকে কিন্তু পারফেক্টলি করে আসতে হবে। সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে, ঠিক আছে? ক্রোম ব্রাউজারে চলে আসছি। ক্রোম ব্রাউজার আসার পর একটু ওয়েট করবো। দেখেন এখানে আমার কিন্তু অ্যাড্রেসটা শো হয়েছে এবং সোলানা ওয়ালেট কিন্তু এখনো বাকি আছে। তো সোলানা ওয়ালেটটা আমার এখনো কানেক্ট করতে হবে। ওকে, তো কানেক্ট সোল ওয়ালেটে যাবো এবং অবশ্যই আপনারা করবেন কি, যাদের মাল্টিপল আছে তারা কিন্তু ফ্যান্টমে 1 2 3 4 করে করে করছেন না? তো কীভাবে করছেন সেটি হচ্ছে আমি একটু দেখে আসি, আমি একটু দেখাই সুন্দর মতো আপনাদের। যারা মাল্টিপল আছেন তাদেরটাও একটু সলিউশনটা হয়ে যাবে। তো এখানে দেখেন, এইখানে যদি যাই আমার লাস্টে 1ZF, তো এটা আমার ফ্যান্টমের মধ্যেও তো ওয়ালেট আছে না? তো আপনারা করবেন কি, যেগুলো মাল্টিপল আছে সোলানা ওয়ালেট কানেক্ট করছেন, এই অ্যাড্রেসগুলো মিলাইয়ে ফ্যান্টমের মধ্যে আপনারা গিয়ে ওই অ্যাড্রেসটা সোলানা অ্যাড্রেসটা মিলাই আসবেন, যাতে আপনারা বুঝতে পারেন যে কোন ওয়ালেটটা এখানে কানেক্ট করা, এবং ফ্যান্টমে সেই ওয়ালেটটাতে অন রাখবেন। এবং এইখানে মূলত আমরা এখন করবো কি,
ফ্যান্টমে যাব, ফ্যান্টমে গিয়ে দেখে আসি আমার আসলে এই ZF যেটা এটা আসলে অন করা আছে কিনা, কারণ আমার নিজেরও অনেকগুলো এখানে ওয়ালেট নর্মালি আমি ইউজ করি এবং এখানে বেশ কয়েকটা ওয়ালেট আছে এবং আমি এই ওয়ালেটটা আমার যে ZF এটা আমার এখন এখানে অন আছে কিনা সেটাও দেখবো। তো এখানে আমি রিসিভ অপশনে যাব, এখানে রিসিভ অপশন যাবেন সবাই, গিয়ে চেক করে নেবেন। মাল্টিপল যারা মাল্টিপল আছেন তাদের জন্য বলতেছি চেক করে নেবেন, এখানে ZF ঠিক আছে। তো আমার এটা অ্যাকাউন্ট 3 এবং দেখেন এই অ্যাকাউন্ট 3 এটাই মূলত আমার আছি। তো এইখানে যেহেতু আছি এইটা আমরা এখন কানেক্ট করবো। যখন যেটাতে কানেক্ট করবেন তখন সেটা মিলাই নিয়ে ফ্যান্টমে সেই ওয়ালেট রাখবেন এবং সেটাই কানেক্ট করবেন, তাহলে হবে কি পারফেক্টলি হবে কাজটা। ওকে, তো এখন আমরা যাবো কি কানেক্ট সোল ওয়ালেট। কানেক্ট সোল ওয়ালেটে গেলাম, যাওয়ার পরে এখানে ফ্যান্টম সিলেক্ট করব, তারপরে এখানে করবো কি কানেক্ট ফ্যান্টম ওয়ালেট। ওকে, কানেক্ট ফ্যান্টম ওয়ালেট করলাম, এরপর একটু ওয়েট করব, এখানে ফ্যান্টমে আমাদের কানেক্টটা করে নিবে। দেখেন এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট 3, তো অ্যাকাউন্ট 3 ঠিক আছে আমার, এবং এখন আমরা কানেক্ট করব। ওকে, আর সিঙ্গেল যারা ইউজার আছে তাদের তো কোনো সমস্যা নেই, সিঙ্গেল অ্যাকাউন্টে কোনো প্যারাই নেওয়া লাগবে না তার, ঠিক আছে। এখন দেখেন আমার ক্রোম ব্রাউজারে ব্যাক আনলো এবং এখানে আমার কি করতে হবে কি সাইন মেসেজ। ওকে, সাইন মেসেজে ক্লিক দিতে, সাইন মেসেজটা অনেকেরই আসবে না বা আসতেছে না, তার কারণ হচ্ছে আপনারা ক্রোম ব্রাউজার থেকে স্টার্ট করতেছেন, বাট ব্যাকে যে আমার নিয়ে গেল না ক্রোম ব্রাউজারে, সেখানে মূলত আপনাদের ব্যাকে নিয়ে যাচ্ছে না, আপনাদের অন্যান্য কোনো ব্রাউজারে নিয়ে যাচ্ছে। তো অবশ্যই ক্রোম ব্রাউজারটা ডিফল্ট ব্রাউজার রাখবেন, যাতে সব কাজ ব্যাকেও নিয়ে যাবে ক্রোম থেকে, এবং ক্রোম থেকে আপনি এখানে আসবেন, এখান থেকে ব্যাকেও নিয়ে যাবে আপনার ক্রোম ব্রাউজারে, তাহলে হবে কি সব কাজগুলো পারফেক্টলি হবে এবং সাইন মেসেজটাও আসবে। এখানে করবো কি কনফার্মে ক্লিক দিব, কনফার্মে ক্লিক দেওয়ার পরে আমাকে আবার সে ক্রোমে ব্যাকে নিয়ে আসবে। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, ক্রোম যদি আপনি ডিফল্ট রাখেন তাহলে আপনার দুইটা ওয়ালেটই পারফেক্টলি কানেক্ট হবে এবং এখানে সোলানো ওয়ালেটটি কানেক্টও কোনো ঝামেলা হবে না। দেখেন আমার সেম অ্যাড্রেস কিন্তু এখানেও কানেক্ট হয়ে গেছে এবং বটের মধ্যেও 1ZF এই অ্যাড্রেসটা আছে, তো এটা আমার পারফেক্টলি কিন্তু হয়ে গেল। ওকে, তো এই ওয়েতে আপনার পারফেক্টলি করবেন। এখানে আসলে খুব বেশি ইস্যু না, সিম্পল একটা ইস্যু। এখানে একটা ইস্যু হইতে পারে, সেটা কি জানেন, সেটি হচ্ছে যারা ফোন ইউজার তাদের বলতেছি, অ্যান্ড্রয়েড ইউজার এখানে আসলে এই যে আমার ব্রাউজারটা আছে না, এটা কিন্তু ক্রোম ব্রাউজার, দেখেন মিনিমাইজ করলাম, এটা দেখেন ক্রোম ব্রাউজার। অনেকের হচ্ছে কি ক্রোম ব্রাউজার থেকে আপনি শুরু করতেছেন, এখান থেকে আপনি শুরু করে দেখাচ্ছে এখানে সোলানো ওয়ালেটটা কানেক্ট করতে যাচ্ছেন, বাট যখন আপনার ব্যাকে নিয়ে এসে আমার যেমন ক্রোমে নিয়ে আসতেছে, আপনার দেখাচ্ছে অন্যান্য ওয়ালেটে নিয়ে আসতেছে, অন্যান্য ব্রাউজারে নিয়ে যাচ্ছে। সাপোজ কেউ রেডমি ফোন ইউজ করে MI ব্রাউজারে বা অন্যান্য যেসব ব্রাউজারগুলো থাকে, তো আপনারা করবেন কি এই ব্রাউজার থেকে স্টার্ট করে ওই ব্রাউজারগুলো তো আসলে মূলত হবে না, তখন আসলে হচ্ছে কি এই কানেক্টে আপনার ঝামেলাটা হচ্ছে। আপনারা করবেন কি হয় পিসি ইউজ করবেন, পিসি ইউজ করলে হবে কি আপনাদের ক্রোম ব্রাউজারে এই কাজটা করতে পারবেন, শুধুমাত্র ক্রোম ব্রাউজারে এক্সটেনশন থাকে, এক্সটেনশন আপনি ফ্যান্টম ওয়ালেটে এক্সটেনশন রাখলেন এবং তখন শুধুমাত্র করতে পারবেন। আর যদি পিসি নাই তারা ফোনে করবেন কি ক্রোম ব্রাউজারটা ডিফল্ট ব্রাউজার রাখবেন, আপনার যেখানেই নিয়ে যাক ব্যাকে ক্রোমেই নিয়ে আসবে এবং একই ব্রাউজারে যখন হবে তখন এগুলো সুন্দর মতো হয়ে যায় পারফেক্টলি, ঠিক আছে। আশা করতেছি এটা সবাই পারবে এবং এই যে প্রসেসটা এটা কিন্তু সবার মোটামুটি করে রাখা উচিত। ওকে, কারণ আমি খেয়াল করলাম ওখানে ক্লিক দিলেই মূলত স্টার্টে ক্লিক দিলে মূলত ভেরিফিকেশনটা হয়ে যায় সুন্দর মতো, যে এখানে আর্ন অপশনে যাওয়ার পরে এখানে মূলত স্টার্টে ক্লিক দিলে ভেরিফিকেশনটা হয়ে যায়। বাট তারপরও সাবধানের কোনো মান নাই, কারণ যদি তারা ভেরিফিকেশন করে যে ওয়েব ভার্সনে আসলে তারা এটা পারফেক্টলি করছে কিনা, তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব, তখন কিন্তু টোকেনটা পাবো না, কারণ এখানে অনেকেরই ইনভেস্টের ব্যাপার আছে। তবে হ্যাঁ, অনেকে হয়তো ট্রাই করছেন বাট হচ্ছে না, তারা আসলে করবেন কি তারা জাস্ট স্টার্টে ক্লিক দিবেন, স্টার্টে ক্লিক দিয়ে এখানে এসে অ্যাটলিস্ট আপনি টোন ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন। সোলানো ওয়ালেট যদি না হয় অনেক ট্রাই করার পরে, তাহলে আপাতত রেখে দেন, আর যেগুলো হবে সেগুলো করবেন, ঠিক আছে। তো আপাতত পাউস নিয়ে এতটুকুই আপডেট, পরবর্তীতে যখন আরও ডিটেল আপডেট আসবে, টোকেনমিক্স আসবে, তাদের টোটাল সাপ্লাই জানতে পারবো, ভেস্টিং আছে কিনা সেটাও জানতে পারবো, লিস্টিং ডেট বলেন বা যে কোনো কিছু যেগুলো আমাদের আপডেট জানা জরুরি, টিজি কবে হবে সেগুলো নিয়ে পরবর্তীতে তারা আপডেট দিবে। যদিও স্ন্যাপশট যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো লিস্টিংয়ের খুব সন্নিকটে আমরা আছি এবং আমরা ইনশাল্লাহ প্রফিটটা বুক করে নিতে পারবো খুব দ্রুতই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।